দর্শক ভালো তো দর্শক এট লাস্ট জিতলো ভারত, ইন্ডিয়া জিতলো সেই চ্যাম্পিয়ন ট্রফি। খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি যখন এই ফাইনালটা হয় আর কি। মনে করো যে কালকে ফাইনাল, আজকে মানে একদিন আগে আমার মনটা একটু মানে মাঝে মধ্যে একটু খারাপ লাগতো, আতঙ্ক লাগতো যে ওয়ার্ল্ড কাপের মতো হবে না তো, যে সবগুলোই ম্যাচ জিতে ফাইনালে হেরে যাওয়া, এটা একটা কিন্তু বিশাল দুঃখিত। আর হ্যাঁ, বাংলাদেশ তো অনেকদিন আগেই হেরে গেছে, এবং কি যখন বাংলাদেশ পাকিস্তান হেরে যায় তখন বলেছিল বাংলাদেশবাসীরা আর কি যে বাংলাদেশ পাকিস্তান হেরেছে তো কি হয়েছে, আমাদের দাদা অস্ট্রেলিয়া তো আছে, সে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারাবে। অ্যাট লাস্ট যখন সেমিফাইনাল অস্ট্রেলিয়া এবং কি ইন্ডিয়ার মধ্যে হয় এবং কি অস্ট্রেলিয়া হেরে যায়, তখন কিন্তু সেই কথাটা তাদের মুখ থেকে বন্ধ হয়ে যায়। মানে তারা ভরসা করেছিল যে ইন্ডিয়া যাতে ফাইনালে না যায় এবং কি ফাইনাল যাতে না জিতে ইন্ডিয়া। কিন্তু বারবার ইন্ডিয়া টিম তাদের মুখে সেলোটিপ মেরে দিচ্ছে, ফলে সেলোটিপ ভালো করেই মারছে, কিন্তু তবু তারা একটু টেরা হয়ে ফুস করে কোনো একটা কথা বলে দিচ্ছে। যেমন বলেছিল যে আমাদের আমাদের দাদা অস্ট্রেলিয়া আছে, তারা বদলা নেবে, এরকম ভেবেছিল। তো অস্ট্রেলিয়া হারে যায়, তারপর আসে নিউজিল্যান্ড ফাইনালে আসার পর নিউজিল্যান্ড এবং কি ইন্ডিয়ার মধ্যে তুমুল লড়াই হওয়ার পর এট লাস্ট ফাইনাল কিন্তু ইন্ডিয়া জিতে যায়, নিউজিল্যান্ড কিন্তু হেরে যায়। তখন আমি পোস্টার দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে বাংলাদেশের যে মিডিয়া আর কি সেখানে বলেছে যে মানে ভারত ট্রফি জিতেছে তো কি হয়েছে, কিন্তু আমাদের মানে নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, এটাই আমাদের নৈতিক জয় সেই বাংলাদেশের মিডিয়া বলেছেন। মানে অ্যাকচুয়ালি বাংলাদেশবাসী মানে কি বলবো, আর আমরা যে ডিম খাই না তো মানে ডিম যে খাই আর কি, সেই ডিমটা আমরা খাবো আর ডিমের খোসাটা বাংলাদেশকে দেব, ওতেই শান্তি। ওরা আমরা ডিম পেলাম না তো কি হয়েছে, ডিমের খোসাটা তো পেলাম, এটাই নিয়ে খুশি থাকবে আর কি। তো একের পর এক বাহানা করে দিতে আসছিল, যে আমরা জিতে নিই তো কি হয়েছে, পাকিস্তান তো আছে, পাকিস্তান অবশ্যই জিতবে। তারপর যখন পাকিস্তান জিতে যায় তারপর বলে যে আমরা জিতে নিই তো কি হয়েছে, আমাদের দাদা অস্ট্রেলিয়া আছে। তারপর অস্ট্রেলিয়া যখন হেরে যায় তখন নিউজিল্যান্ডের উপর ভরসা রাখে এবং কি এট লাস্ট ইন্ডিয়া জিতে, এবং কি এই ভরসাটা একে একে সবগুলোই ভরসা কিন্তু ইন্ডিয়া ভেঙে দিতে একদম ফাইনালে পৌঁছে ফাইনালে জিতে যায়। তবে আমি একটু নিউজিল্যান্ড টিমকে বলবো যে মারাত্মক খেলেছেন। তাদের ফিল্ডিংগুলো, নিউজিল্যান্ড টিমের ফিল্ডিংটা এত আমাকে মুগ্ধ করেছে যে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। মারাত্মকভাবে মুগ্ধ করেছে, যেভাবে ক্যাচ ধরছে, লাফিয়ে যেভাবে ক্যাচ ধরছে, এটা কিন্তু অসাধারণ। এই যে শুভমান গিলের যে ক্যাচটা ধরেছিল মারাত্মক, মানে উইকেট পড়ার থেকে আমি মুগ্ধ হয়েছিলাম সেই ক্যাচ ধরাটা, যেভাবে ক্যাচ ধরেছিল বাপরে বাপ অসাধারণ। এরকম ক্যাচ ধরা দৃশ্য কিন্তু সহজে চোখে পড়ে না, কিন্তু সেই ক্যাচটা দেখে আমার কিন্তু মুগ্ধ হয়ে যায় যে এইভাবে ক্যাচ, মানে যে মানুষটা স্বপ্নে এরকম ক্যাচ ধরে, আমরা ভাবি স্বপ্নে যে এইভাবেও ক্যাচ ধরবো, এভাবে হাওয়ার মধ্যে লাফিয়ে গিয়ে লাফ দিয়ে ক্যাচ ধরবো, বাস্তবে কিন্তু নিউজিল্যান্ড সেটা বাস্তবে করে দেখাচ্ছে। তো এটাই আমার কাছে একটা বড় আর কি নিউজিল্যান্ড টিমের কাছে, যে খুব ভালো খেলেছে, মারাত্মক অসাধারণ খেলেছেন। তবে ইন্ডিয়া টিম চ্যাম্পিয়ন ট্রফিটা জিতলো, এতে আমি আরও অত্যন্ত মুগ্ধ। কারণ যখনই মানে ইন্ডিয়া টিম যখনই খেলে মনের এবং কি মানে জানপ্রাণ মন দিয়ে খেলে আর কি, তারপরেও যদি না হয় তো সেটা তো ভাগ্যের ব্যাপার। কিন্তু না জিতলে যেমন দুঃখ পায় ক্ষোভ, ঠিক একইভাবে জিতলে আনন্দ পায় ক্ষোভ। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়া টিম, যা খেলে মন দিয়ে খেলে। তো যাই হোক, এট লাস্ট বাংলাদেশের মুখে একদম ডিমের খোসা ঢুকিয়ে দিল। ডিমের খোসা, আলুর খোসা, তারপর যেগুলো আর কি বর্জ্য পদার্থ আমরা যেগুলো খাই না, সেই জিনিসগুলো বাংলাদেশের মুখে ঠেলে দিল আমাদের ইন্ডিয়া টিম, এবং কি এট লাস্ট সেমিফাইনালে এসে ফাইনাল জিতলো আমাদের ইন্ডিয়া টিম।
বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, তারপর KL রাহুল, প্রত্যেকেই ভালো খেলেছে, প্রত্যেকেই ভালো খেলেছে। এখানে বলাই যাবে না যে ও একটু খারাপ খেলেছে, ও একটু ভালো খেলেছে, প্রত্যেকেই ভালো খেলেছে, প্রত্যেকেই। কেউ বলের দিকে সুনাম অর্জন করেছে, কেউ ব্যাটিং করে সুনাম অর্জন করেছে, মানে অসাধারণ, বলা যাবে না যে ও খারাপ খেলেছে, প্রত্যেকে ভালো খেলেছে। এই সেমিফাইনাল, এই ফাইনাল জেতার জন্য প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটাই আশা মানে করছি। আর যাই বা হোক, অ্যাট লাস্ট ইন্ডিয়া টিম জিতলো ফাইনাল, এটা ইন্ডিয়ার কাছে একটা বড় পাওয়া এবং কি ইতিহাস একটা লেখার মতো একটা আর কি দিন আর কি, যে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া জিতেছিল। এটা একটা ইতিহাসের মতো সেভ হয়ে থাকলো, বুঝতে পারছেন, সেভ হয়ে থাকলো। তো দর্শক, এটাই ছিল বলার আজকে। আই থিঙ্ক আমার যে বিষয়টা বলতে যাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরিবর্তিত, ততক্ষণে এইভাবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরিবর্তিত, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।